আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার কোনো গুনাহগার বান্দা যদি আপনাকে ডাক দেয় যে আল্লাহ কইলা, আপনি কি বলেন? আল্লাহ বলে, আমার গুনাহগার বান্দা যদি আমার ডাক দেয় আল্লাহ কইলা, সাথে সাথে আমি তিনবার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, হে আমার বান্দা কি বলবা বলো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনার কোনো নেককার বান্দা যদি আপনারে ডাক দেয় তখন আপনি কি বলেন? আল্লাহ পাক বলে, তখন আমি একবার বলি লাব্বাইক, হে আমার বান্দা বলো তোমার কি লাগবে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ এটা কেমন কথা, একজন গুনাহগার বান্দা সে ডাকলে আপনি তিনবার লাব্বাইক বলেন, আর একজন নেককার বান্দা আপনাকে ডাক দিলে একবার লাব্বাইক বলেন, এটার কি কারণ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাহি মজলিসের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই জানি আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আর সারা দুনিয়াতে যত মাখলুক আমরা দেখি, যা আমরা দেখতে পাই অথবা না দেখি, সমস্ত মাখলুক আল্লাহ পাক বানাইছে আপনার আমার সুবিধার জন্য, আমাদের আরামের জন্য। আর আমাদেরকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আমরা অনেক শুনছি, অনেক উলামায়ে কেরামের কাছ থেকে বয়ান শুনছি, নিজেরাও জানি যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। এখন এখানে একটা বিষয় বুঝতে হবে যে আমাদেরকে ইবাদত করার জন্য যে বানাইছে, ইবাদতটা কি সেটা আমি জানি কিনা, এটা হলো বোঝার বিষয়। সমাজের মধ্যে যারা বসবাস করে 100 মানুষ থেকে 90 জন মানুষ এমন আছে যারা বলতেই পারে না যে ইবাদত আসলে কি। সাধারণভাবে আমরা যেটা মনে করি, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআনে কারীম তেলাওয়াত করা, জিকির করা, এগুলো ইবাদত, এরকমই তো মনে করি, নাকি বলেন? দেখেন, এরকম নির্দিষ্ট কয়েকটা জিনিসের নাম ইবাদত না। তাহলে ইবাদত কি? ইবাদত কাকে বলে? ইবাদতের জন্য আমাকে আপনাকে বানাইলো, ইবাদতটা কি? ইবাদত হইল আল্লাহ পাকের হুকুম। এখন এই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে কি হুকুম আমার উপরে, সেটা মানার নাম ইবাদত। এখন আল্লাহ পাক কি হুকুম করছে, আপনি পুরো কোরআনে কারীম খোঁজেন, দেখেন আল্লাহ পাক পুরো কোরআনের মধ্যে 2 ধরনের হুকুম করছে। কিছু কাজ আল্লাহ পাক করতে বলছেন, আর কিছু কাজ আল্লাহ পাক ছাড়তে বলছেন। এই যে করণীয়টা করা, এটা ইবাদত। বর্জনীয়টা বর্জন করা, এটাও কি ইবাদত। এখন আমরা শুধুমাত্র করণীয়টা করা এটাকেই ইবাদত মনে করি, যার কারণে নামাজ তো মানুষ পড়ে, যেই লোকটা একেবারে নামাজ নাও পড়ে সেও দেখা যায় জুমার নামাজ পড়তে আসে না? এখন এই যে করণীয়টা করা, এটাকে ইবাদত মনে করতেছে। কিন্তু দেখেন, এই করণীয়টা করা এটা ছাড়াও বর্জনীয়টা বর্জন করা, এটাও কি ইবাদত। আর আল্লাহ পাক মানুষকে যে বানাইলো, এই মানুষকে বানানোর একটা কারণ এটাও যে মানুষের থেকে আল্লাহ পাক একটা স্পেশাল ইবাদত নিতে চায়।
দেখেন ফেরেশতাদেরকেও বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। ফেরেশতারা ইবাদত করতেছে না? ফেরেশতারা ইবাদত করতেছে, অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক বানাইছে, ইবাদত করতেছে, করতে থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো ফেরেশতা আজ পর্যন্ত ফাঁকিবাজি করে নাই, করবেও না। ফেরেশতারা ফাঁকিবাজি করে না, করবে না। এত ফেরেশতা বানাইলো, তারা আল্লাহর ইবাদত করতেছে, তারপরেও মানুষকে বানাইতে হইল কেন? এখানেই বোঝার বিষয়টা দেখেন। আল্লাহ পাক মানুষকে বানাইছে এই জন্য যে মানুষের থেকে একটা স্পেশাল ইবাদত আল্লাহ পাক নিতে চায়, যেটা ফেরেশতাদের থেকে নেওয়া সম্ভব না। সেটা কি তাহলে? দেখেন ফেরেশতারা শুধুমাত্র করণীয় কাজ করতে থাকবে, কিন্তু মানুষ যারা, এদের থেকে আল্লাহ পাক যে স্পেশাল ইবাদত নিতে চায় সেটা হলো বর্জনীয় কাজ বর্জন করা। বর্জনীয় কাজ কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে বান্দা প্রকাশ্যে হোক গোপনে হোক সব ধরনের গুনাহ ছেড়ে দাও, সব ধরনের গুনাহ বর্জন করো। এখন এই গুনাহ বর্জন করা এটা আপনার আমার জন্য স্পেশাল ইবাদত। কিন্তু দেখেন এটা যে ইবাদত মানুষ জানেই না, শুধুমাত্র মনে করছে নামাজ পড়াটা ইবাদত, কোরআন তেলাওয়াতটা ইবাদত। এই কারণে দেখবেন এমনও মানুষ আছে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তারপরে হজ করে আসছে, যাকাত দিচ্ছে ঠিক মতো, কোরআন তেলাওয়াত করতেছে, সকাল বিকাল জিকির করতেছে, আবার এই লোকটা গুনাহও করতেছে। এই যে সে গুনাহ করতেছে, এর মানে কি? সে বুঝে নাই আসলে স্পেশাল ইবাদতটা কি, সে বুঝে নাই। তাহাজ্জুদ পড়ে, একদিনও তাহাজ্জুদ ছুটে না, অথচ গুনাহ করে, তাহলে সে ইবাদত কি বুঝলো? এই জন্য দেখেন আমার আপনার জন্য যদি স্পেশাল সেটাই করলাম না তো কেমন হইল? এই জন্য একটা লোক জীবনে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই, কিন্তু একটা গুনাহও সে জীবনে করে নাই, বলেন জাহান্নামে যাবে না? বুঝতে হবে বিষয়টা। আরেকটা লোক সারা জীবন সে তাহাজ্জুদ পড়ছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, আবার গুনাহও করছে, এই লোক কেমনে জান্নাতে যাবে? সে তো আল্লাহর ওলি হইতে পারবে না যে গুনাহ করে। এখন মানুষ যেটা দেখে, সেটা করণীয়টা যেটা করা, বাহ্যিক যেটা নামাজ পড়ে, রোজা রাখে, এগুলো তো মানুষ দেখে। একটা মানুষ হজ করে আসছে, তার পরনে সুন্দর লেবাস, সুন্নতি লেবাস, পাগড়ি পরে, সুন্নত তরিকায় চলে, মসজিদে সবার আগে আগে আসে, নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, সারাদিন জিকির করে। মানুষ দেখেও মনে করে আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, খুব ইবাদত করতেছে। কিন্তু এই লোকটা সে যে চুপে চাপে গুনাহ করে, মানুষ তো সম্মান করলো, ইজ্জত করলো, বুজুর্গ বললো, আল্লাহর ওলি বললো, কিন্তু আল্লাহ পাকের কাছে তো সে ধরা খেয়ে যাবে, সে তো গুনাহ করতেছে। আল্লাহ তো বানাইছে এই জন্য যে সে গুনাহ করবে না। এই জন্য দেখেন ফেরেশতাদের থেকে এই স্পেশাল ইবাদত নেওয়া সম্ভব না, এই জন্যই মানুষকে বানানো হয়েছে। মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে অনেক ঊর্ধ্বের যদি মানুষটা ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়। কারণ মানুষের প্রমোশন আছে, ফেরেশতাদের প্রমোশন নাই। যাকে যে আমলে আল্লাহ পাক লাগাই দিছে সে করতেছে, করতে থাকবে, কোনো প্রমোশন নাই। কিন্তু মানুষ যারা, মানুষের প্রমোশন আছে। কারণ মানুষ গুনাহ থেকে বাঁচতে গেলে মানুষের কষ্ট হয়, গুনাহ করতে মানুষের মনে চায়। দেখবেন রাস্তায় বের হয়েছি, সুন্দরী মেয়েরা যাইতেছে, সাজুগুজু করে যাচ্ছে, দেখতে খুব মনে চাইতেছে। এখন এই মুহূর্তে মেয়েদের দিকে না তাকানো, নজরকে নিচু করা, মাথা নিচু করে দেওয়া, এটা কষ্ট লাগে। যারা যুবক আছে তারা চিন্তা করে একটু দেখে নেই, কিন্তু আল্লাহর হুকুম দেখা যাবে না। এই যে সে নজরটাকে বাঁচাইলো, মেয়েটার দিকে তাকাইলো না, না তাকাই দিয়ে গিয়া নজরকে হেফাজত করতে গিয়া তার কষ্ট হইল কিনা? এই যে কষ্টটা হয়েছে, এটার নাম হইল মুজাহাদা। একটা মানুষ যখন মুজাহাদা করে তো তার প্রমোশন হয়। গুনাহ করার মতো সুযোগ ছিল, ইচ্ছা করলে গুনাহটা করতে পারত, শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, গুনাহ ছেড়ে দিছে,
গুনাহ থেকে বাঁচতে গিয়া তার কষ্ট হয়েছে, যে কষ্ট হইল, দিলে চোট লাগছে, যার দিলে যেই পরিমাণ চোট লাগছে আল্লাহ পাক তার দিলের মধ্যে সেই পরিমাণ নূর দান এবং তার প্রমোশন হবে। মানে যে প্রমোশন হইল, এই প্রমোশন ফেরেশতাদের নাই। ফেরেশতাদের গুনাহ করার মতো কোনো খাহেশ, কোনো ইচ্ছাই তার মধ্যে নাই। গুনাহ থেকে বাঁচলে আর প্রমোশন কিসের? যেমন মনে করেন আপনারা, আরো সহজ আমি বলি, এই যে আমাদের এখানে একটা মেন রোড, এখানে যদি একটা শাহী চেয়ার দিয়া আমাদের সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আইনা বসায় দেওয়া হয় এবং ওনার কাছে এসে বলা হয়, হযরত জি একটু পরেই এই রাস্তা দিয়ে বিশ্বের সেরা সুন্দরীকে বিউটি পার্লার থেকে সাজায় নিয়ে আসা হয়েছে, এখন এখান দিয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই কথা শোনার পরে ওই মেয়েটাকে দেখার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মনের মধ্যে কোনো রকমের কোনো খায়েশ আসবে? কোনো চিন্তা আসবে যে একটু দেখি? কারণ কি, জিবরাইল আলাইহিস সালামের সামনে বিশ্বের সেরা সুন্দরী আর একটা কলা গাছ, একই কথা, আলাদা কোনো ফিলিংস আসবে না ওনার দেখার জন্য। তাইলে বিষয়টা দেখেন, কিন্তু একটা মানুষ যত বড় আল্লাহর ওলি হোক, কিন্তু মানুষ সে, ফেরেশতা না। তাকে যদি কানে কানে এসে বলা হয়, হযরত বিশ্বের সেরা সুন্দরী এখন এখান দিয়ে যাবে, তো তার যেটা মন আছে, মনটায় কি বলবে? আরে ভাই, এই সুযোগ কি আর বারবার আসে? বলবে এটা তার মনে। কিন্তু সে আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে হয়তো তাকাবে না, দেখবে না, কিন্তু মনে কি বলবে? দেখতে মনে চাইবে। যদি কেউ বলে যে আমার দেখতে মনেই চাইবে না, আপনি চরম মিথ্যাবাদী, আপনি তাহলে মানুষই না। কারণ মানুষ যদি হয়, মানুষের সাথে আল্লাহ পাক দুইটা শত্রু দিয়ে দিছে, একটা ভিতরে থাকে, একটা বাহিরে থাকে। ভিতরের যে শত্রু, এটার নাম হইল নফস, বাহিরে যে শত্রু থাকে সেটার নাম হইল শয়তান। তো এই দুইটা কার সাথে নাই বলেন তো? সবার সাথে আছে। একজন বুজুর্গ আল্লাহর ওলি, তার সাথে নাই? আছে। সকলের সাথে ছিল, নবীদের সাথেও ছিল। তো নবীর সাথে যদি থাকে, ওলির সাথে নাই? আছে। একজন আল্লাহর ওলি তার গুনাহ করতে মনে চাইবে না, এটা ভুল কথা। ভিতরের শত্রু যে মন, নফস, সারাক্ষণ ওয়াসওয়াসা দিবে, বারবার গুনাহ ডিমান্ড করতে থাকবে। আর সেই লোকটা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে। বারবার গুনাহ থেকে বাঁচতে গিয়া দিল আঘাতপ্রাপ্ত হবে, রক্তাক্ত হবে, দিলে চোট লাগবে, তার দিলে নূর পয়দা হবে। এইভাবেই তো একটা লোক আল্লাহর ওলি হয়, তার মাকাম ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের হয়। আর যদি বলে আমার মনেই চাইবে না, তো সে আল্লাহর ওলি হইতে পারবে না। এই জন্য সকলেরই সাথে নফস আছে না নাই? তাইলে আমার গুনাহ করতে মনে চাইবে, কিন্তু আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহর ভয়ে, তাইলে প্রমোশন হবে। আল্লাহ পাক তাকে প্রমোশন দিতে দিতে একটা সময় এই লোকটার মাকাম ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের হয়ে যাবে। তাহলে ফেরেশতা বেশি ঊর্ধ্বের না মানুষ? আমরা না জানার কারণে, না বোঝার কারণে অনেক সময় দেখা যায়, দেখবেন একটা ছেলে খুব নম্র ভদ্র, তার চলাফেরা অনেক ভালো, এলাকার লোকজন বলে এটা কার ছেলে রে, এত ভালো, সে তো আসলে মানুষ না, ফেরেশতা। ওই ছেলেটা মানুষ না রে, ফেরেশতা, বলে না? ফেরেশতা বললে আপনি কি তার দাম বাড়াইলেন না কমাইলেন? কমাইলেন। কারণ একটা মানুষ সে যদি গুনাহমুক্ত থাকে, তো তার মাকাম ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের হয়। ফেরেশতা তো সেই পর্যন্ত উঠতে পারবে না, কারণ গুনাহ থেকে বাঁচতে গিয়ে যেটা কষ্ট, এটা ফেরেশতার নাই, মানুষের আছে। এই জন্য ভাই, এটা বুঝতে হবে, আমাকে আপনাকে বানাইছেন এই জন্য যে সব ধরনের গুনার কাজ ছেড়ে দিব। এখন যে মানুষ গুনাহ করে, গুনাহ সকলেই করে, কেউ বুঝা করে, কেউ না বুঝা করে। কিন্তু এই যে গুনাহ, কোনটা বুঝা করে, কোনটা না বুঝা করে, এটা আপনাদের সামনে আমি ক্লিয়ার করি। দেখেন, সারা দুনিয়াতে যে মানুষ গুনাহ করতেছে, এই গুনাহ হইল দুই ধরনের। যত মানুষ, পুরুষ হোক মহিলাও, গুনাহ করে না? এই গুনাহ হইল দুই ধরনের। এই গুনার উৎস হইল দুইটা, নফস এবং শয়তান। ভিতরে নফস, বাইরে শয়তান। এই দুই শত্রুর কারণেই মানুষ গুনাহ করে। যেহেতু সবার সাথে আছে, তো সবাই করে। ভিতরের যে শত্রু নফস,
এই নফসে মানুষকে দিয়া যে সমস্ত গুনার কাজ করায় এগুলোকে বলে নফসানি গুনাহ। আর বাহিরের শত্রু শয়তান মানুষকে দিয়া যে সমস্ত গুনাহ করায় সেগুলোকে বলে শয়তানি গুনাহ। তাহলে গুনাহ কয় ধরনের হইল? দুই ধরনের হইল, নফসানি গুনাহ, শয়তানি গুনাহ। তো নফসানি গুনাহ যে ব্যক্তি করে সেই ব্যক্তি বুঝতে পারে যে আমি গুনাহ করছি। মনে করেন কেউ চুরি করছে, কেউ জেনা করছে, কেউ অন্যের টাকা মাইরা খাইছে, কেউ কোনো মানুষকে খুন করছে। এই যে অন্যায়গুলো সে করছে, এগুলো করার পরে সেই লোকটা নিজেকে আল্লাহর ওলি মনে করে না গুনাহগার মনে করে? সে বুঝে আমি গুনাহ করছি। তো এই যে সে গুনাহ করতেছে, সে নিজেকে গুনাহগার মনে করতেছে, এগুলো হইল নফসানি গুনাহ। যে করে সে বুঝতে পারে। আর কোনো মানুষ যখন গুনাহ করে সে বুঝতে পারে যে আমি গুনাহ করছি, তো এই লোকটা দেখা যায় কোনো না কোনো সময় আল্লাহর কাছে বসে মাপ চায়, দোয়া করে, কান্দে যে আল্লাহ আমারে মাফ করে দেন। ওই যে আমি গুনাহটা করছিলাম, কেউ না দেখো, কেউ না জানো, আল্লাহ তুমি তো দেখছো, তুমি জানো, আমারে মাফ করে দাও। মাপ চায় না? আমি তো দেখছি অনেক যুবকরাও জুমার দিন সবে বারাতে, সবে কদরে মসজিদে আইসা বসে বসে কাঁদতে থাকে আর মাপ চাইতে থাকে। আল্লাহ পাকের এত দয়া, এত দয়া। তার কোনো বান্দা গুনাহ করে ফেলছে, অন্যায় করে ফেলছে, সে যদি একবার দিল থেকে ডাক দিয়ে বলে যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ভুল করছি, যা করছি অন্যায় করছি, আর গুনার কাজ করবো না, এইভাবে যদি কেউ বলতে পারে দিলের থেকে একেবারে খাস দিলে, তো আল্লাহ পাকের এত দয়া, এত মায়া, মায়ার চোটে আল্লাহ পাক তারে মাফ করে দেন। অনেক সময় দেখবেন অনেকে মাপ চাইতে গিয়ে চোখে পানি এসে পড়ে, বসে বসে দোয়া করে, চোখে পানি চলে আসে। এই যে পানির ফোঁটাটা চোখ থেকে বেরিয়েছে, কেন বের হলো? হয়তো আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহাব্বতে তার চোখ থেকে বেরিয়েছে, এক ফোঁটা পানি বের হয়ে গেছে। তো আল্লাহ পাকের এত ইজ্জতওয়ালা আল্লাহ পাক, এত বড় যে আমার বান্দা আমার কাছে মাপ চাইতে গিয়া তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে গেছে, আল্লাহ পাক সহ্য করতে পারে না। সাথে সাথে এই পানির ফোঁটা এটা চোখ থেকে বের হয়েছে, জমিনে পড়ার আগেই আল্লাহ তার মাফ করে দেয়। আমরা তো ভাই গুনাহ করতেই আছি, মাপ চাইতে পারি না, মাপ চায় না মানুষ। অথচ আল্লাহ পাক দেখতে থাকে, দেখতে থাকে, যদি মাপ চায় আমি মাফ করে দিব, তো মাপও চাইব না, কেমন হইল বলেন? এই জন্য ভাই গুনাহ তো হয়ে যাইতেই পারে, যেহেতু আমরা নবী না, কিন্তু আমাদের কাজ হইল সাথে সাথে মাপ চাইয়া আল্লাহকে খুশি করে নেওয়া, আল্লাহ বলেছে আমার মাফ করে দেন। অনেক সময় অনেক বাচ্চারা অন্যায় করে, বাবা বলে তুই আমার বাসায় ঢুকবি না, এই আরে খানা দিবা না, রাগ করে না? এই বাচ্চাটা যখন সারাদিন কিছু খায় না, সন্ধ্যার সময় বাবার কাছে যায়, যখন পায়ে ধরে বলে আব্বু আমারে মাফ করে দাও, বাবার কি মায়া লাগে, মায় কিনার থেকে আইসা কয় মাফ করে দেন, সারাদিন কিছু খায় নাই। বাবার কেমন লাগে তখন? এই যে বাবার দিলে মায়া লাগে, সাথে সাথে তারা কান্দা কোলে নেয়, কেন দুষ্টামি করো বাবা? এই যে তাদের কোলে তুলে নিল, আদর করতেছে, আর কি বলে জানেন, অজানা কিছু কথা তারা জানায় দেয়, তুমি কেন এরকম দুষ্টামি করো বাবা? আমি যে স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজায় 2টা দোকান নিছি, তোমার জন্যই তো নিছি। আমি সাইনবোর্ডে 2টা ফ্ল্যাট কিনছি বাবা, তোমার জন্যই তো কিনছি। কে কে দেখবে এগুলা? তুমি কেন দুষ্টামি করো? আদর করতেছে, মাফ করে দিছে, খানাও খাওয়াচ্ছে, আবার অজানা তথ্য তাকে জানায় দিচ্ছে, তাই কিনা বলেন? এই সব কিছু করতেছে কিসে? খুশি, আমার পোলা আমার কাছে মাপ চাইছে। এই যে বাবার মায়া লাগছে, সারাটা দিন সন্তান খায় নাই, এখন মাপ চাইছে, বাবা সহ্য করতে না পাইরা তাহলে মাফ করে দিচ্ছে, অজানা তথ্য জানায় দিচ্ছে। এই মা বাবাকে মায়া করা, মহব্বত করা, ভালোবাসা, যে সন্তানকে ভালোবাসবে, এই ভালোবাসা কে দিছে বলেন? আল্লাহর কাছে যেই ভালোবাসা আছে, যেই মায়া মমতা মহব্বত আছে, এখান থেকে 100 থেকে 1% সারা দুনিয়ার মখলুককে আল্লাহ পাক ভিক্ষা দিছে। এই 1% ভালোবাসা ভিক্ষা পাইয়া
মানুষ মানুষকে ভালোবাসে, মহব্বত করে, বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। আর একটা ছোট মুরগি, সেও মুরগির বাচ্চাকে ভালোবাসে। আপনি ছোট একটা মুরগির বাচ্চা ধরতে যান, মুরগি এসে ঠোকর দিবে, এই আমার বাচ্চাকে কেন হাত দিচ্ছ? কিসের কারণে সে এরকম করতেছে? মায়া, সন্তানের প্রতি মায়া, মহব্বত। 1% ভালোবাসা পাইয়া সারা দুনিয়ার মাখলুক একজন আরেকজনকে ভালোবাসে। আর যার কাছে 100 থেকে 100% ভালোবাসা হয়ে গেছে, তার মনে কত ভালোবাসা, সে কত ভালোবাসতে পারে চিন্তা করেন। এই জন্য আল্লাহর কোনো বান্দায় যদি খালি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সহ্য করতে পারে না। একটা মানুষ সারাটা জীবন অন্যায় করছে, ভুল করছে, পাপ করছে, বয়স 80 হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, জীবনে একটা ভালো কাজও করে নাই। এরকম লোক আছে না নাই? এরকম লোক সেও যদি মসজিদের এক কোনায় বসে, নির্জনে বসে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে যে আল্লাহ, গুনাহ যে আর কর্ম, গুনাহ করার মতো শক্তিও আমার নাই, আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ আমার উপায় নাই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। বলতে বলতে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গেছে। দাড়ি পাকালো, সাদা দাড়ি, যার দাড়ি পাইকে গেছে, সাদা হয়ে গেছে, এরকম লোক আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়া ফিরাইয়া দিতে আল্লাহ পাকের লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহ পাক এত বড় ইজ্জতওয়ালা, কত মহাব্বত আমাদেরকে আল্লাহ পাক করে, এরপরেও বুঝি না। একটু মাপ চাইবো, সেটাও বুঝি না। গুনাহগার বান্দাকে আল্লাহ কত মহব্বত করে। আমাদের মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ, আপনার কোনো গুনাহগার বান্দা যদি আপনাকে ডাক দেয় যে আল্লাহ বলে, আপনি কি বলেন? আল্লাহ বলে, আমার গুনাহগার বান্দা যদি আমার ডাক দেয় আল্লাহ বইলা, সাথে সাথে আমি 3 বার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, হে আমার বান্দা কি বলবা বলো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আপনার কোনো নেককার বান্দা যদি আপনারে ডাক দেয় তখন আপনি কি বলেন? আল্লাহ পাক বলে, তখন আমি 1 বার বলি লাব্বাইক, হে আমার বান্দা বলো তোমার কি লাগবে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, এটা কেমন কথা? একজন গুনাহগার বান্দা সে ডাকলে আপনি 3 বার লাব্বাইক বলেন, আর একজন নেককার বান্দা আপনাকে ডাক দিলে 1 বার লাব্বাইক বলেন, এটার কি কারণ? দেখেন, খেয়াল করেন আল্লাহ পাকের কি মায়া। আল্লাহ পাক বলে, দেখো, যেই লোকটা নেককার, নেক আমল করে, তার তো তার নেকির উপরে একটা আশা আছে। সেই আশা ভরসা নিয়েই তো সে আমাকে ডাকে। সে তো জানে আমার অ্যাকাউন্টে কিছু আমল আছে, কিছু নেকি আছে, আমি কিছু নেক আমল করছি। কিন্তু আমার গুনাহগার বান্দা, সে তো জানে আমার কিছু নাই, আমার তো কোনো নেকি নাই। আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, আমার আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। সেই জন্য সে দিলের থেকে অত্যন্ত দরদ নেয়া, সে শুধুমাত্র আমাকে ডাক দেয় আল্লাহ বলে। এই জন্য আমি সাথে সাথে 3 বার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, হে আমার বান্দা বলো তুমি কি চাও। কত ভালোবাসা দেখেন। এরপরেও আমরা বুঝি না। অনেকে আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর নাফরমানি করে, অন্যায় করে, নেশা করে, খারাপ জগতে চলে গেছে। এরকম কিছু মানুষ আছে, তারা মনে মনে ভাবছে আমার যেই পাপ, যেই গুনাহ আমার অ্যাকাউন্টে, আমি তো জীবনেও আর জান্নাতে যেতে পারবো না, আমার তো উপায় নাই, আমি আর নেক আমল করে কি হইব। এই জন্য সে গুনার কাজে লেগে গেছে, আর নেক আমল করে না। জুমার নামাজটাও পড়তেছে, মসজিদে আসে না। ভাই, আপনি ভুলের মধ্যে আছেন। যারা এরকম আছেন, বাইরে থেকে আমার বয়ান শুনতেছেন, খেয়াল করেন, আপনার বয়স, আমার বয়স যদি 200 বছরও হয়, এর মধ্যে একটা ভালো কাজও করি নাই, আল্লাহর নাফরমানি করছি, অন্যায় করছি, আল্লাহ যা বলছে তা করি নাই। আল্লাহ পাকের অসন্তুষ্টি যে সমস্ত কাজ, গুনার কাজ, আল্লাহর নাফরমানি, সেগুলো করছি, ভালো কাজ করি নাই। এরপরেও আমার সারা জীবনের গুনাহ, এই গুনাহ হইল সীমিত। আমার আল্লাহর দয়া অসীম। আল্লাহ পাক এত বড় দয়ালু, এত বড় দয়ালু। আপনার আমার মতো লক্ষ লক্ষ পাপী একসাথে যদি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন,
বলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সকলকে মাফ কইরা পাক সাফ বানায় দিলেও আমার আল্লাহর দয়ার সাগরে একটু কমতি হবে না। তাহলে আল্লাহ পাক কত দয়া, কত মায়া, কি মায়া, কি মহাব্বত আমাদেরকে করেন। কিন্তু আমরা যদি সেটা বুঝতাম তাহলে কি আর গুনাহ করা সম্ভব হইতো? কেমনে আল্লাহকে নারাজ করি, কিভাবে আল্লাহকে অসন্তুষ্ট করি। আল্লাহ পাক নারাজ হইতে হইতে এমন পরিস্থিতি এসে গেছে যে এখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। দেখতেছে, বুঝতেছে, বারবার হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে, কিন্তু গুনাহ ছাড়তেছে না মানুষ। যেদিন ভূমিকম্প হইল সেদিন আমি এক মাহফিলে যাইতেছিলাম। মাহফিল থেকে আরো 2 কিলোমিটার আগেই সেখানে মেইন রোডের পাশে দেখলাম এক গানের কনসার্ট হইতেছে। মেইন রোডের পাশে একেবারে এত জোরে তারা ডেকসেট বাজাইতেছে, আমার মনে হইতেছিল আমাদের গাড়ি এইভাবে কাঁপতেছিল আওয়াজে। সকালেই তো ভূমিকম্প হইল। কিসের কারণে হইল? বাংলাদেশের মানুষ এত ইবাদত বন্দেগী করছে, আল্লাহ পাক খুশি হয়ে গেছে, এই জন্য ভূমিকম্প দিছে না? আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। ভূমিকম্প তো বড় কথা না, ভূমিকম্প হইতেই পারে, বিল্ডিং তো লড়ছে, কিন্তু সেই সময় আপনারা লক্ষ্য করছেন একটা আওয়াজ যে হইতেছিল। ভূমিকম্প তো ভাই বিল্ডিং লড়ে, কিন্তু তখন একটা আওয়াজ হইতেছিল, সেই আওয়াজটা শুনে আমি ভয় পেয়েছিলাম। এই আওয়াজ কেন হইতেছে? আগেও তো ভূমিকম্প হয়েছে, এমন আওয়াজ শুনি নাই। আমার মনে হইতেছিল আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক অনেক অসন্তুষ্ট হয়ে গেছে আমাদের উপরে। এই জন্য খুব তওবা করা উচিত, গুনার কাজ ছেড়ে দেওয়া উচিত। আর কত ভাই, আর কত? আপনি কি মনে করছেন যে এক সময় তওবা করে নি মনে? সেই সময়টা কোন সময়? কবে আপনি সেই সময় আসবে? আপনার তো দাড়ি পেকে গেছে, বয়স 40 হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 40 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক বয়স পাইছো, এবার প্রস্তুতি নাও, আখিরাতের প্রস্তুতি নাও, যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা 40 বছরের পরে গিয়ে আরো বেশি লোভ লালসা, আশা, আরেকটা বাড়ি বানায় লই, আরো কিছু জায়গা কিনি, ব্যবসাটা আরেকটু উন্নতি করি। এইভাবে করতে করতে হঠাৎ সন্ধ্যা শেষ। আপনি আমি কোটি কোটি টাকা কামাই করছি মনে করেন, 100 কোটি টাকা কামাই করছি, টাকাগুলো ঘরে আছে, রাখছি, ভূমিকম্প শুরু হয়েছে, পুরো বিল্ডিং ভাঙিয়া চাপা পড়ে আপনি আমি মরে গেছি। ওই টাকা আপনার আমার সাথে কবরে দিয়ে দিবে? লোকটা অনেক কষ্ট করে কামাইছিল, রেখা চলে গেছে, তার কবরে দিয়ে দিবে? আপনি যে মরে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, যাদের জন্য আপনি হারাম হোক হালাল হোক যে কোনোভাবে শুধু টাকা কামাও, টাকা কামাও, টাকা উপার্জন করো, আরে হারাম হইলে হোক টাকা কামাও, পরে আল্লাহর কাছে মাফ চাই মনে, এই কথা আপনাকে কে বললো? কার জন্য করতেছেন এগুলো? যাদের জন্য করতেছেন, আপনার ইন্তেকালের পরে সে বেশি দিন আপনাকে মনে রাখবে না। আপনি থাকা অবস্থায় আপনার আত্মীয় স্বজন মারা গেছে না, দেখেন তাদেরটা, দেখেন আপনি, আপনার জীবনে তাই হবে যেটা তার জীবনে হয়েছে। কয়দিন তার সন্তান তাকে মনে রাখছে? কয়েকদিন একটু কান্নাকাটি করবে, কবরস্থানে যাবে, আসবে, কয়েক মাস গেলে গা শেষ। আপনার জন্য সে আমল করে নেকি পাঠাবে, সময় নাই, সে তো মোবাইল টিপে, মোবাইল নিয়ে ব্যস্ত, সে তার বউ নিয়ে ব্যস্ত, বাচ্চা নিয়ে ব্যস্ত, তাদেরকে নিয়ে ঘুরতে যাবে। যে শুক্রবার দিন আসছে, দেখেন কত ফ্যামিলি ঘুরতে বেরিয়েছে, তাদের বাবা নাই, মা নাই, কবরে গেছে গা, কয়জনে ঘরে বসে ইবাদত করতেছে, বাবার লেগে একটু দোয়া করি, নাই, পাইবেন না। আমাদের এই তালতলা মসজিদে কয়েকদিন আগে আমি একটা জানাজায় উপস্থিত ছিলাম। আমি খুব আশ্চর্য হয়েছি দেখা, জানাজার নামাজ পড়তে দাঁড়াইছি আমরা কাতারে, যে লোকটা মারা গেছে অত্যন্ত ভালো মানুষ, বললে আপনারা চিনে ফেলবেন যেহেতু কাছে। তার আত্মীয় স্বজন জানাজার নামাজের সময় দেখলাম মোবাইলের মধ্যে কাতারে কাতারে দাঁড়ায় ভিডিও করতেছে, ছবি উঠাইতেছে, চাচার জানাজা। চিন্তা করছেন, একটা জানাজা আমি এখানে পড়তে আসছি, সেখানে আমার এই চিন্তাটা আসে না, এরপরে এখানে যে লাশটা আসবে, যে জানাজা আসবে, সেটা তো আমারটা আসতে পারে, কি বলেন, আসতে পারে না? কারণ আপনি যদি মনে করেন কি বলেন হুজুর, আমার তো এখনো বাবা আছে, আমার দাদাও আছে, আমি কি এখন মরবো? তুমি কখন মরবা? বাবা সন্তানকে কবরে নামাই দিচ্ছে,
আমার যে বয়সে কম এরকম লোকের জানাজা আমি পড়তেছি, তারপরেও তার ভিতরে এই চিন্তা আসে না যে এরপরে আমার সিরিয়াল। কেউ এইভাবে প্রস্তুতি নেয় না। এই জন্য ভাই গুনাহ ছেড়ে দিই, গুনার কাজ না করি। এই গুনাহ না করার জন্য স্পেশালভাবে আপনাকে আমাকে বানাইছে।